গ্রীষ্মের এই কয়েকটা মাসে কিন্তু আমের সিজন থাকে, আর প্রথম দিকে আম খাওয়ার হিড়িকটা বেশি থাকলেও পরের দিকে কিন্তু কমেই আসে। তখন মনে হয় শুধু আম না খেয়ে আম দিয়ে ডিফারেন্ট কিছু ট্রাই করলে ভালো হয়। তাই প্রতিবার আমের সিজনে আমি আপনাদের বিভিন্ন রকম রেসিপি করে দেখাই। তাই এই সিজনেও আমি আপনাদের আম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম 3টি ইজি সামার ড্রিঙ্কস বানিয়ে দেখাবো, যেটা দেখবেন বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ম্যাঙ্গো ড্রিঙ্কসের। এবার আমের এই 3টে ড্রিঙ্কস বানানোর জন্য আমের একটা আপনাদের বেসিক প্রিপারেশন রেডি করতে হবে। তার জন্য সর্বপ্রথম আপনাদের চিনির সিরাপটাকে বানিয়ে নিতে হবে, আর এটা বানানো খুবই সিম্পল। জাস্ট একটা পট নিয়ে আপনারা গ্যাসটাকে অন করে নিন, তারপর এর মধ্যে দিয়ে দিন যতটা চিনির সিরাপ বানাতে চাইছেন ততটা জল, আর তার সাথে চিনি। যতটা জল দেবেন ততটাই এখানে চিনির ব্যবহার করবেন। তারপর মিশিয়ে এটাকে একবার ফুটতে দিন। এইভাবে চিনি সিরাপটা বানানো থাকলে দেখবেন বারবার চিনি গলার ঝামেলাটা একদমই থাকবে না, আর সময়টাও অনেকটা কম লাগবে। দেখতেই পাবেন 1 থেকে 1.5 মিনিটের মধ্যে চিনিটা একদম গলে যাবে, আর গলে গেলে এর মধ্যে দিয়ে দেবেন অল্প একটু লেবুর রস। দেখতেই পাচ্ছেন এটা একদম ভালোভাবে ফুটে গেছে। ব্যাস এই স্টেজে আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিন, আর দিয়ে দিন এর মধ্যে অল্প একটু লেবুর রস। তাহলেই দেখবেন চিনি সিরাপটা ঠিক এইভাবে স্বচ্ছ হয়ে যাবে বা পরিষ্কার হয়ে যাবে। ব্যাস এবার এটাকে আপনারা হালকা একটু ঠান্ডা হতে দিন। আর এই চিনি সিরাপটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে 6টা আম নিয়ে নিয়েছি, আর আমগুলোকে দেখুন আমি আগে থেকেই কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছি। চেষ্টা করবেন এই রেসিপিটা বানানোর জন্য যতটা মিষ্টি আম হয় ততটাই বেটার। এবার এই আমগুলো থেকে স্কুইজ করে আমি পাল্পটাকে বের করে নেব। এইভাবে আমটাকে পুরোটা ছাড়িয়ে নিয়ে করলেই দেখবেন আপনারা খুব সহজেই পাল্পটাকে বের করে নিতে পারবেন। এবার এই একইভাবে আমি সবকটা আম থেকেই ভালো করে পাল্পটাকে বের করে নিচ্ছি। আর আমের পাল্পটা বের করে নেওয়ার পরে যে চিনির সিরাপটা আপনারা বানিয়েছেন সেটাকে আপনারা এর মধ্যে অ্যাড করে দিন। এই সময় কিন্তু হালকাটা একটু উষ্ণ গরম আছে, তাই অ্যাড করার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিন মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। ঠিক এইভাবেই, এতে দেখবেন আমটা অনেকটা নরমও হবে, আর আলাদা করে আপনাদের আর চিনিটাকে গুলে নিতে হবে না। আর 2-3 মিনিট পরে ঢাকনাটাকে খুলে আপনারা এটাকে ডাইরেক্টলি পেস্ট করে নিন। আর পেস্ট করার পরে এর টেক্সচারটা দেখুন ঠিক এরকম রাখতে হবে। আমের এই বেসিক প্রিপারেশনটা যদি আপনারা রেডি রাখেন তাহলে দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনারা ড্রিঙ্কসগুলো বানিয়ে নিতে পারবেন। তাহলে এবার আমি আপনাদের একে একে সব ড্রিঙ্কসগুলো বানিয়ে দেখাচ্ছি। তাহলে প্রথম যে রেসিপিটা বানাবো সেটা হলো ম্যাঙ্গো লস্যি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 500 গ্রাম টক দই। আমি এখানে মিষ্টির দোকানের দই ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু প্যাকেট দইও ব্যবহার করতে পারেন। এবার এটাকে ভালো করে আপনাদের প্রথমে ফেটিয়ে নিতে হবে। মিষ্টির দোকানে দইটা যেহেতু একটু ঘন হয় সেখানে দেখবেন এর টেস্টটা আরও ভালো হবে। আর দইটা ভালো করে ফেটানো হয়ে গেলে দিয়ে দিন এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো, তারপর এরই সাথে দিয়ে দিন সামান্য একটু গোলাপ জল। তারপর আপনাদের আমের মিক্সচারটা এখানে অ্যাড করে দিতে হবে। এরপর অল্প একটু সামান্য ঠান্ডা জল ব্যবহার করে এটাকে ভালো করে মিশিয়ে নিন। এটা আপনারা চাইলে এইভাবে হুইস্ক দিয়েও করে নিতে পারেন, বা চাইলে দোকানে যেভাবে লস্যি বানায় সেভাবেই কাঠের ডান্ডিটা দিয়েও কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিতে পারেন। আর যদি আরও ইজি প্রসেসে করতে চান সেক্ষেত্রে আপনারা এটাকে ডাইরেক্টলি মিক্সিতে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন। বাট এইভাবে করলে দেখবেন লস্যির টেক্সচারটাও ভালো হবে, আর খেতেও একদম দোকানের মতো হবে। আমি যেহেতু আমের মধ্যে অলরেডি চিনি ব্যবহার করেছি তাই এর মধ্যে আলাদা করে আর চিনি ব্যবহার করলাম না। বাট আপনারা যদি এর মধ্যে আরেকটু মিষ্টি দিতে চান সেক্ষেত্রে আরেকটু চিনি এখানে অ্যাড করতে পারেন। দেখতেই পাচ্ছেন লস্যির টেক্সচারটা কিন্তু একদম পারফেক্ট এসে গেছে। ব্যাস এই স্টেজে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু বরফ। আর বরফ দেওয়ার পরে এটাকে মিশিয়ে নিলে আপনাদের ম্যাঙ্গো লস্যি কিন্তু পারফেক্টলি রেডি। আমি এটাকে আপনাদের সার্ভ করেও দেখাবো, বাট তার আগে আমি আপনাদের বাকি ড্রিঙ্কসগুলো বানিয়ে দেখাচ্ছি।
আচ্ছা, এবার সেকেন্ড রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, যার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা ওটস। আর এই ওটসটা রেডি করা খুবই সিম্পল। জাস্ট হাফ কাপ ওটস নিয়ে সেটাকে ভিজিয়ে রাখুন জলের মধ্যে 5 থেকে 7 মিনিট। তারপর মিক্সিং জারের মধ্যে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিন 5-6টা অ্যালমন্ড। আপনারা অ্যালমন্ডের জায়গায় কাজুও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো আমের মিক্সচার, যেটা আমরা আগে থেকে রেডি করে রেখেছিলাম। তারই সাথে দিয়ে দেবো হাফ কাপ চিল্ড দুধ। তারপর মিষ্টির জন্য অল্প একটু দিয়ে দেবো হানি, ওই ধরে নিন 1 চা চামচ মতো। আর ব্যাস সামান্য একটু বরফ। ব্যাস তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলেই আপনাদের স্মুদি কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন কত সহজে এটা রেডি হয়ে গেল। এটাকে আমি আপনাদের পরিবেশন করে দেখাবো, আর তার আগে লাস্ট ড্রিঙ্কসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। আর থার্ড রেসিপির জন্য আমি এখানে আবারও মিক্সিং জারটা নিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দেবো 6 থেকে 8টা খেজুর, তার সাথে 2 কাপ দুধ, তার সাথে অল্প একটু মধু। আপনারা চাইলে মধুর জায়গায় চিনিও ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিন আমের মিক্সচারটা, এরই সাথে দিয়ে দিন অল্প একটু বরফ, আর সবশেষে সামান্য একটু ভ্যানিলা আইসক্রিম। যদিও আইসক্রিমটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন। ব্যাস তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিন। ব্যাস তাহলে আমার এখানে থার্ড ড্রিঙ্কসটাও রেডি হয়ে গেল। এই তিনটেকে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। তাহলে সবার প্রথম আমি আপনাদের লস্যিটাকে সার্ভ করে দেখাচ্ছি। তার জন্য আমি দিয়ে দিলাম আমের টুকরো গ্লাসের নিচে, তারপর দিয়ে দিয়েছি আমলস্যি বা ম্যাঙ্গো লস্যিটা। এটা আমি আপনাদের দ্বিতীয় রেসিপিটাকে পরিবেশন করে দেখাচ্ছি। এটা গার্নিশ করার জন্য আমি এখানে অল্প একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। তার সাথে কয়েকটা আমের কুচিও এখানে ছড়িয়ে দিচ্ছি। এরপর সবশেষে দিয়ে দেবো অল্প একটু কাঠবাদাম। এবার আমি আপনাদের থার্ড এবং শেষ ড্রিঙ্কসটা পরিবেশন করে দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।